26-এর ভোটে গোহার বিধায়ক পদও গিয়েছে, রাজনৈতিক কেরিয়ারও এখন সেই আগের মতো দাপট নেই। কিন্তু অভিযোগ উঠছে দাদাগিরির সেই ছবি নাকি এখন বদলায়নি তৃণমূলের প্রাক্তন তারকা বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী। এবার তার বিরুদ্ধে মারধরের গুরুতর অভিযোগ তুললেন এক কাঠমিস্ত্রি। অভিযোগ, পাওনা টাকা চাইতে গিয়ে প্রথমে টাকা দিতে অস্বীকার করা হয়, এরপর তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। ঘটনার জেরে বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ কাপুর শর্মা নামে ওই কাঠমিস্ত্রি। কি অভিযোগ করেছেন রাজ? অভিযোগকারীর দাবি, প্রায় দু মাস আগে নিজের ফ্ল্যাটে আসবাবপত্রের কাজ করানোর জন্য তার সঙ্গে চুক্তি করেছিলেন সোহম চক্রবর্তী। কাজ শুরুর সময় সোহমের তরফে তাকে 30,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কথা ছিল পুরো কাজ শেষ হয়ে গেলে বাকি টাকা মিটিয়ে দেওয়া হবে। রাজের দাবি, সেই অনুযায়ী তিনি কাজ শেষ করেন, সমস্ত হিসেবপত্র সোহমের কাছে বুঝিয়ে দেন। কাজ শেষ হওয়ার পর তার পাওনা ছিল প্রায় 80,000 টাকা, আর সেই টাকা চাইতেই নাকি শুরু হয় সমস্যা। রাজ কাপুর শর্মার অভিযোগ, বকেয়া টাকা চাওয়ার জন্য তিনি সোহমের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু অভিনেতা বাকি টাকা দিতে অস্বীকার করেন, এমনকি আর কোনো টাকা তিনি দেবেন না বলেও জানিয়ে দিয়েছেন। এরপর রবিবার রাজকে ফোন করা হয় বলে দাবি। অভিযোগ, সোহমের এক নিরাপত্তারক্ষী তাকে বাড়িতে যেতে বলেন। টাকা মিটিয়ে দেওয়ার আশাতেই সোমবার সেখানে পৌঁছে যান রাজ, কিন্তু অভিযোগ, সেখানে গিয়ে দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয়। টাকা দেওয়ার বদলে চলতে থাকে টালবাহানা। এরপর নিজের পাওনা টাকা ফেরত চেয়ে রাজ প্রশ্ন করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। রাজ কাপুর শর্মার অভিযোগ, তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এরপর তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। শুধু তাই নয়, তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগ আরো গুরুতর। রাজের দাবি, তাকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর আর দেরি করেননি তিনি, সরাসরি বেহালা থানায় গিয়ে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অর্থাৎ যে অভিনেতা একসময় বড় পর্দায় জনপ্রিয় মুখ, সে রাজনৈতিক বিধায়ক হিসেবেও তৃণমূলের হয়ে বিধানসভায় গিয়েছেন। এবার সেই সোহমের বিরুদ্ধে উঠে এলো এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ। তবে অভিযোগ মানেই তা প্রমাণিত নয়, পুরো ঘটনার সত্যতা তদন্তের পরে স্পষ্ট হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত সোহম চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। তার বক্তব্য পাওয়া গেলে অবশ্যই জানা যাবে কাঠমিস্ত্রি তোলা অভিযোগ সম্পর্কে তার কি দাবি। এখন প্রশ্ন একটাই, ঠিক কি ঘটেছিল ওই ফ্ল্যাটে? বকেয়া টাকা নিয়ে কি সত্যিই বিবাদ হয়েছিল? আর যদি বিবাদ হয়েও থাকে, তাহলে কি তা হাতাহাতিতে এবং মারধরের পর্যায়ে কেন পৌঁছলো? নাকি অভিযোগকারীর বক্তব্যের সঙ্গে অন্য কোনো দিক রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তরের দিকেই তাকিয়ে রয়েছে সকলে, এবং এই দিকে কিন্তু তদন্ত চলবে। তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার, রাজনৈতিক মঞ্চে সময় বদলেছে, বিধায়ক পদও চলে গিয়েছে, কিন্তু সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা এই নতুন অভিযোগ ফের তাকে নিয়ে তৈরি করেছে বিতর্ক। অভিযোগের সত্যতা কি, তদন্তে তারপরে কিন্তু সামনে আসবে সেই বিষয়টি। আপাতত বেহালা থানায় দায়ের অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।